আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যাদেরকে দুর্নীতির দায়ে শাস্তি দেওয়া হয়েছিল, বর্তমান 12 তারিখে নির্বাচনের পর যেই সরকার এসেছে এখনও আমরা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই শাস্তির আওতায় আনতে দেখিনি। যদি দুর্নীতি চলতে থাকে তাহলে বাজেট কিংবা উন্নয়ন কোনোটাই টেকসই হবে না। এ কারণে যারা খোলস বদলায়, যারা কাক হয়ে কোকিলের ঘরে ডিম পাড়ে। দাবি নম্বর 6-এর উপর 19 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 3 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিন, সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, আসন সংখ্যা 80, চুয়াডাঙ্গা 2, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শিরোনামাধীন 6 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশে রাজনীতিবিদরা সরকারি সাধারণ মানুষের সাথে একটা কানেক্ট হয়ে থাকেন, সুতরাং তারা অপরাধ করুক আর যাই করুক দিন শেষে জনগণের সামনে যায়। আমরা দেখেছি সরকারি দপ্তরগুলোয় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যাদেরকে দুর্নীতির দায়ে শাস্তি দেওয়া হয়েছিল, বর্তমান 12 তারিখে নির্বাচনের পর যেই সরকার এসেছে এখনও আমরা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই শাস্তির আওতায় আনতে দেখিনি। আমরা শাস্তি দেওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি না, গুরুত্বপূর্ণ মনে করি দুর্নীতিটা যেন না হয় সেদিকে। মাননীয় স্পিকার, যদি দুর্নীতি চলতে থাকে তাহলে বাজেট কিংবা উন্নয়ন কোনোটাই টেকসই হবে না। এ কারণে যারা খোলস বদলায়, যারা কাক হয়ে কোকিলের ঘরে ডিম পাড়ে, যারা এক সময় অন্য স্লোগান দেয় এখন অন্য স্লোগান দেয়, তাদের চিহ্নিত করে একটি স্থিতি পরিবেশ নিয়ে আসার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করার উদাত্ত আহ্বান রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ছাঁটাই প্রস্তাব যেটি নিয়ে আসা হচ্ছে, ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র মুদ্রণ করে বিশেষ পরীক্ষা সহ নন ক্যাডার পদের পরীক্ষাসমূহ সফলতার সাথে গ্রহণ করছে। প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন পূর্বক মান উন্নয়ন, প্রবেশপত্র পরীক্ষার হল সহ তথ্যাদি প্রদান করায়, পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান, সহজ প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন, সার্কুলার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের প্রেক্ষিতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ সহ 1 বছরে একাধিক বিশেষ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ কর্ম কমিশন আগামী 2026-27 অর্থবছরের পরিচালনা উন্নয়ন ব্যয় বাবদ জাতীয় সংসদে ভোটের জন্য 31,50,00,000 টাকা উন্নয়ন বরাদ্দ মঞ্জুরির জন্য প্রস্তাব করছি। এবং সেই সাথে যেহেতু এটি সাংবিধানিক সংস্থা, এখানকার যে পরিচালন ব্যয় যেটি আছে, পরিচালন ব্যয়ের জন্য ভোটের প্রয়োজন পড়বে না। টোটাল ব্যয় হবে 131,49,00,000 টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় 106,99,00,000 টাকা এবং মূলধন বাবদ ব্যয় হচ্ছে 24,83,40,000 টাকা। উন্নয়ন প্রকল্প ব্যয় 31,50,00,000 টাকা। আমি 31,50,00,000 টাকা মঞ্জুরির জন্য অনুরোধ করছি এবং ছাঁটাই প্রস্তাব যেটি নিয়ে আসা হচ্ছে, ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব নয় এবং কর্ম কমিশনের যে কার্যক্রম পরিচালনার জন্য এই টাকার প্রয়োজন, সমস্ত টাকা মঞ্জুরির জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং
শেখ মুজিবুর রহমান ইকবাল এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীর প্রস্তাব মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,50,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 6 মহান সংসদে গৃহীত হলো।